আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা যাইতাছি টাঙ্গাইল চাপ খেতে। তো ওইখানে যাওয়ার আগে আমরা একটু মেলায় যাব, কারণ মেলাটা আমাদের এলাকায় ধামরাই থানার গাড়াল মেলা। তো মেলাটা অনেক দিন থাকে, যদি আপনারা আসতে চান আসতে পারেন। আমরা প্রায় আইসা পড়ছি। তো আমরা আইসা পড়ছি, ওই যে মেলাটা দেখতে পাচ্ছেন, আর এইটা হলো মেলার মেন গেট। তো আমরা এখান দিয়ে ঢুকবো না, আমরা ঢুকুম খেত দিয়ে। তো আমরা এখানে বাইক রেখে ভিতরে যাব, আপনারা দেখতে থাকেন। তো আমরা প্রথমে ঢুকলাম, তো ঢুকে দেখতেই পাচ্ছি বেলুন। আপনারা আবার অন্য বেলুনের কথা ভাইবেন না, আমি কিন্তু এই ঘেঁষের বেলুনের কথা বলছি। তো আমরা মেলায় বেশিক্ষণ থাকুম না, তাড়াতাড়ি চলে যাবো, কারণ আমাদের যাইতে হবে টাঙ্গাইল। তো আমরা এখানে আগে শক্তি পরীক্ষা করুম যে কার বউ টিকে থাকে। তুমি তো শেষ, তুমি শেষ। কিন্তু দীপ্ত বেশিক্ষণ লাস্টিং করা পারবে না, শিহাব পারবে, কারণ শিহাবের একটু ভালো শক্তি আছে, যা আমরা দেখতে পারলাম। এখন আমি মারার পর আবার দীপ্ত ট্রাই করলো, কিন্তু এখনো ফসল হইলো। তো আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাবো গা, কারণ আমাদের গন্তব্য বহুদূর, যাইতে যাইতে আমাদের রাত হয়ে যাবে, তাই আমরা এখানে থাকবো না। তো আমরা রওনা দিয়ে দিলাম টাঙ্গাইলের উদ্দেশ্যে, আপনারা দেখতে থাকেন। তো আমরা টাঙ্গাইলের কাছাকাছি এসে একটা ব্রেক নিলাম, কারণ আমাদের সবার শীতের মধ্যে ছোট হয়ে রয়েছে। তো আপনাদের সাথে মেন স্পটে যায় দেখা হচ্ছে। তো আমরা আইসা পড়ছি, আমরা বাইকগুলা রেখে এখন উপরে যাব। এই দেখতে পাচ্ছেন এক এক গরিবের প্রচুর পরিমাণ খিদা লাগছে, কারণ তারা বহুদিন ধরে না খাওয়া, তারা ভাত পানি কিছুই খায় না। কারণ আমার ছোট ভাই আরাফাতের জন্মদিন, সে সবাইকে ট্রিট দিতেছে। তো আমাদের খাবার চলে এসেছে, তা দেখে অনেকে জিব্বা দিয়ে রস পড়তাছে এবং নিচ দিয়েও। তো এই যে দেখতে পাচ্ছেন শিহাব, সে অনেক খায় পারে, তারে যা দিবেন তাই খাইবো, কিন্তু আমি কম করে খাইবানছি, কারণ আমি খাই পারি না। তো এই যে আমাদের আরাফাত, তার জন্মদিন উপলক্ষে আমাদের খাওয়াচ্ছে পেট ভরে। ওই ভাই হোয়াইট সস দিন। এই যে শিহাব, সে অনেক খায় পারে, সে 3টা চাপ 6টা রুটি একলাই খাইছে, কারণ তার গর্ত অনেক বড়, তার গর্তে সবকিছুই ঢুকে। হুমুন্দি কয় গিরা। তো দেখেন তারা এমন খাওয়া খাইছে, খাওয়ার পরে তারা শীতে কাঁপতাছে, এক একজনের ফেস কেমন হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন আমরা নিজের এলাকার উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, আমাদের বাইকের গতি থাকবে সর্বোচ্চ 30, তা না হলে আমরা শীতে ঠান্ডায় মরে যামগা। তো আমরা যাওয়ার পথে আমাদের মাথায় ভূত চাপলো যে আমরা টিকটক করব, কারণ আমাদের একটাই মিশন, টিকটকারদের মারবো পিছন। কথাটা একটু নিজের গায়েও লাগলো, বাট সমস্যা নাই। তো আমরা দুজন একটা ডায়লগ দিলাম, এই ভিডিওটা আমার টিকটক আইডিতে পেয়ে যাবেন, আমার টিকটক আইডির নামটা স্ক্রিনে দিয়ে দেবো, সবাই গিয়ে ফলো দিবেন। তো আমরা এখন আবার নিজের এলাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।